আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো, হলো অভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। হ্যাঁ, 18 বছর বয়সী এক বাঙালি যুবককে ফাঁসি দেওয়া হয়েছিল। দেশ তোলপাড় হয়েছিল। বাল গঙ্গাধর তিলক লিখেছিলেন স্বরাজ চাই। সেই ক্ষুদিরাম বসু বলিউডের চক্রান্তে ক্ষুদিরাম সিং, আর সহযোগী প্রফুল্ল চাকির নামটাও বাদ পড়েছে। তিনি হয়েছেন বীরেন্দর সিং। অক্ষয় কুমারের কেসরি 2 ছবিতে আর নায়ক কৃপাল সিং, ইনি সিনেমার নায়ক, যিনি দেশ শুদ্ধ বিপ্লবের আগুন জ্বালানোর চেষ্টা করছিলেন। ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো এই কৃপাল সিংকে ইতিহাস ঘেটে যা পাওয়া গেল তাতে একজনই বিখ্যাত কৃপাল সিং আছেন, তিনি বিশ্বাসঘাতক। হ্যাঁ, সাভারকরের বহু আগে তিনি সম্ভবত দেশজোড়া বিশ্বাসঘাতকদের মধ্যে অন্যতম। 1915 সারা উত্তর ভারত জুড়ে এক বিপ্লবের পরিকল্পনা হয়েছে। ফোর্ট উইলিয়ামে সেই বিপ্লবের পরিকল্পনা নিয়ে গেছেন বাঘা যতীন। জার্মানি থেকে অস্ত্র আসবে, মাথায় মহানায়ক রাসবিহারী বসু। মহারাষ্ট্রের ভার গণেশ পিংলের হাতে, উত্তরপ্রদেশ বা মধ্য ভারতের ভার শচীন্দ্রনাথ সান্যালের ওপর। হঠাৎ এই বিপ্লবের খবর চলে গেল ব্রিটিশদের কাছে। আয়ারল্যান্ডের কিছু বিপ্লবীদের ডাবল এজেন্ট কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে গেল সবকিছু। অস্ত্র বোঝাই জাহাজ এসএস ম্যাভেরিক ধরা পড়ল। বালেশ্বরে বুড়িবালামের যুদ্ধে মারা গেলেন বাঘা যতীন। শচীন সান্যাল গ্রেফতার হন, আন্দামানে পাঠানো হলো। হ্যাঁ, কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায়। তো অক্ষয় কুমার অ্যান্ড কোম্পানি বিপ্লবীদের নাম খুঁজতে গিয়ে এক বিশ্বাসঘাতকের নাম দিয়েই কাহিনী শুরু করে ক্ষুদিরামকে সিং বানিয়েছেন। সেটাই আমাদের বিষয় আজকে। ক্ষুদিরাম সিং, দেশদ্রোহী সাভারকরের বাচ্চাদের বাঙালিকে অপমান। তিনি বলিউডের তারকা। তাকে এক ডাকে সেভাবেই চিনত গোটা দেশের সিনেমা প্রেমী জনতা। 2019 সালে সেই তারকাই নতুন রূপে আবির্ভূত হলেন। লোকসভা ভোটের মুখে এক বেসরকারি টিভি চ্যানেলে তাকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিতে। সাক্ষাৎকারের মোড়কে যে বলিউডের কোনো ছবির চিত্রনাট্য, সাজানো প্রশ্নে ততোধিক সাজানো জবাব, আম খাবার কৃতকৌশলও সে অনুষ্ঠানে ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকার নিয়েছিলেন বলিউডের তারকা অক্ষয় কুমার। ওই তথাকথিত একান্ত আলাপচারিতার সৌজন্যে নতুন পরিচিতি পেলেন অক্ষয়। মোদী ভক্ত অক্ষয় কুমার কোনো রাগঢাক নয়, নিজেই নিজেকে মোদী ভক্ত বলে জাহির করতে শুরু করেছিলেন। এহেন অক্ষয় কুমার অভিনীত জালিয়ানবাগবালা হত্যাকাণ্ড নিয়ে বলিউড ছবি কেসরি 2 ঘিরে বিতর্ক। বাংলাকে, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমানিত করার অভিযোগ ইতিহাস বিকৃতি। ওই ছবিতে ক্ষুদিরাম বসুর পদবি বদলে সিং করা হয়েছে। ক্ষুদিরামের সহযোগী প্রফুল্ল চাকির নামটাই বেমালুম বাদ দেওয়া হয়েছে। আর 1915 সালে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের উদ্যোগে যে বিপ্লববাদী প্রচেষ্টা হয়েছিল তা শেষ মুহূর্তে যে বিশ্বাসঘাতকের চর বৃত্তিতে বানচাল হয়। সেই কৃপাল সিং এর নাম ব্যবহার করে এক স্বদেশীর চরিত্রকে দেখা গিয়েছে ছবিতে। ইতিহাস ভিত্তিক ছবির নামে যেভাবে বাংলার মনীষীদের অশ্রদ্ধা ও বিকৃতি ঘটানো হয়েছে তাতে ছবিটির বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে শুরু করেছে বঙ্গবাসী। বাঙালিরা হিন্দি সিনেমাতে বহুদিন ধরে ভাঁড়। এখন স্বাধীনতা সংগ্রামের সিনেমা করতে গিয়ে ভারী সমস্যাতে পড়েছে হিন্দি সিনেমার প্রযোজক আর পরিচালকেরা। গুজরাটি নাম তো একটাও নেই। যিনি আছেন তিনি মহাত্মা গান্ধী। তাকে ছুঁলেই ইডি ধরবে। প্যাটেলের মূর্তি গড়া যায়, সিনেমায় সুবিধা হবে না। ভগৎ সিং তো কমিউনিস্ট। মহারাষ্ট্রের বিপ্লবীরা সাভারকর বিরোধী। পড়ে রইল বাংলা। তাদের নেতা নেতাজি সুভাষ বসু, হিন্দু মহাসভার নেতা, আজকের বিজেপির মহান আইডল শ্যামাপ্রসাদের টাকে আব গজিয়ে দিয়েছিলেন। তাহলে উপায়? ক্ষুদিরাম বসুকে বানিয়ে দাও ক্ষুদিরাম সিং, প্রফুল্ল চাকিকে বীরেন্দর সিং, আর হেমচন্দ্র কানুঙ্গ এদের হাতে যিনি বোমা তুলে দিয়েছিলেন, বা বারিন ঘোষ যার পরিকল্পনায় কিংসফোর্ড হত্যার পরিকল্পনা হয়েছিল, তাকে কৃপাল সিং বানিয়ে দাও। এবং দেখবেন এই ছবি বাংলার মাল্টিপ্লেক্সে রমরম করেই চলবে, কারণ সেগুলোও তো গুজু মারুদের দখলে। সেগুলোতে এখন এগ রোল, চিকেন রোল পাওয়া যায় না, ভেজ মোমো বিক্রি হয়। সবটাই গুজরাটি স্টাইল। এবং এটা প্রথমবারও নয়, এর আগে এক জোচ্চোর গুমনামি বাবাকে নেতাজি সাজিয়ে মহান চলচ্চিত্রকারের ছবি আমরা দেখেছি, হাততালিও দিয়েছি। কেবল একবারও ভাবিনি যে নেতাজির মতো এক সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে স্বাধীন ভারতবর্ষে লুকিয়ে থাকাটা সম্ভব ছিল কিনা। আরও আছে, জি5 এর এক ওয়েব সিরিজে থানায় অপরাধীদের ছবি ঝোলানো ছিল, তার মধ্যে ক্ষুদিরামের ছবিও ছিল। বাঙালি সে ছবি দেখে আটকে উঠেছে। সচেতনভাবেই বাঙালি বললাম।
ভারতবর্ষের অন্য কোনো প্রান্ত থেকে আঁতকে ওঠার খবর পাওয়া যায়নি। বিক্ষোভ জমায়েত করার কথা হয়েছে, ফেসবুকে উপচে পড়ছে প্রতিবাদ। এক অভিনেত্রী ছি এর পরে বিসর্গ দিয়ে তার ঘৃণা প্রকাশ করেছেন। এক অভিনেতা সাত সকালে ভিডিও তৈরি করে ছেড়ে দিয়েছেন। সত্যি প্রতিবাদ করার মতন বিষয়। যে ছেলেটি ফাঁসি কাঠে প্রাণ দিল দেশ স্বাধীন করার জন্য, তার ছবি স্বাধীন দেশের থানায় অপরাধীদের তালিকায়। কারণ ওই অভিনেতা বা অভিনেত্রী জানেন তখ্ত পালট হতেই পারে, এবং হলে বিভিন্ন কমিটির চেয়ারম্যান, লক্ষ টাকার মাসোহারা, গাড়ির তেল, কাউন্সিলরের পদ বা এমপি এমএলএ হওয়ার চান্স আছে। তাদের কণ্ঠে হিরণময় নীরবতা। তখন স্বাধীন ভারতবর্ষের থানায় মোস্ট ওয়ান্টেড তালিকায় 18 বছর 7 মাস 14 দিনের কিশোর হাসতে হাসতে ফাঁসি কাঠে চড়েছিল এই ভেবে যে সে দেশ স্বাধীন করতে নেমেছে, একদিন দেশ স্বাধীন হবে। জানতোই না যে সে সেই স্বাধীন দেশে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে থেকে যাবে। সে ভারতীয় হবে না, সে পোচা মাছ খানেওয়ালা এক কমিউনিটির লোক হবে, যে কমিউনিটি তাকে নিয়ে রগড় করবে। ক্ষুদিরাম জানতেনই না যে তার পিতৃদত্ত পদবী বোস হয়ে যাবে সিং। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে ওই ছবি যেখানে ক্ষুদিরাম বোসের বদলে ক্ষুদিরাম সিং, প্রফুল্ল চাকির বদলে বীরেন্দর সিং বলে চালানো হচ্ছে, সেই ছবি বাংলাতে রিলিজ করতে দেওয়া উচিত কিনা, আর রিলিজ হলে তা চলতে দেওয়া উচিত কিনা। শুনুন মানুষজন কি বলেছেন। এটুকু বলতে পারি, এটা আমাদের বাঙালির একটা লজ্জা, যার কারণে এই সিনেমাটা রিলিজ না করাটাই উচিত। এই সিনেমা যদি এভাবে এটাকে রূপান্তর করা হয়ে থাকে এবং বাঙালিদের গৌরব ক্ষুণ্ণ করা হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে এই সিনেমাকে মুক্তি দেওয়া নাই উচিত। এই যে স্বাধীনতা যে দেশটা আমরা যে পেয়েছি, তাদের কাছ থেকে কত মূল্য আমরা এই দেশটাকে পেয়েছি, তাদের নাম বিকৃত করে, তাদের টাইটেলগুলোকে চেঞ্জ করে এইভাবে, আমার মনে হয় না যে বাংলাতে এই ধরনের কোনো এই সিনেমা এই ধরনের কোনো চালানো উচিত নয়। আজকে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, এখনো আমরা গর্ব করি, আমাদের আগামী প্রজন্ম যারা গর্ব করবে, সেই সব গর্বগুলোকে আজকে আমরা মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এই নিয়ে স্বাধীনতা সংগ্রামী তাদের নাম বিকৃত করা এগুলো তো ঠিক নয় না। যাদের নাম যা আছে তাই রাখা উচিত, এবং আমাদের এটা বাংলার এগুলো উচিত না, কখনো উচিত না। এবং আমরা এই সিনেমা হলে আমরা দেখবও না, আমি অন্ততপক্ষে দেখবো না ব্যক্তিগত। শহীদদের নামটা নিয়েই বইটা করতে পারতো, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা শহীদদের এটা এক প্রকার অপমান। এটা ইমিডিয়েট বাংলাতে কোনোভাবে এই সিনেমাটা যেন না চলে। এটা তো তারা ইতিহাসের অপব্যবহার করছেন, এটা ইতিহাসকে তারা কলুষিত করছেন, মিথ্যা করছেন, এটা মিথ্যাচার। এরা দেশের জন্য অনেক কিছু করেছে, এই নামগুলো যে নাম সেটা থাকা বেটার, কিন্তু নামগুলো বিকৃত করা মানে আমাদের আমি তো মেনে নিতে পারছি না, আমার ভালো লাগছে না এটা। তো এইটা আমার মনে হয় এই নামটা যা নাম সেই নামটা থাকলেই ভালো হতো। আমাদের এইসব নাম নিয়ে যত করা হচ্ছে, তাই জন্য আমরা চাইছি না যে বাংলায় চলুক এই জিনিসটা। দেশের সরকার প্রভাবিত যে সমস্ত ফিল্ম মেকার আছে, তারাও এই ধরনের মুভি তৈরি করছে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, তাদের সম্পর্কে এই ধরনের ঘটনা ঘটানো যারাই করুক তারা ঠিক করে। রিলিজ হওয়া উচিত নয়, কারণ যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের জীবন দিয়েছেন, তাদেরকে এইভাবে ছোট করাটা কখনোই ঠিক নয়। স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বিপ্লবী চরিত্র আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের নাম বিকৃত করে দেখানো হয়, এরকম সিনেমা না চলাই উচিত। সবথেকে বড় কথা ভুল হয় এই কারণে, আমাদের মুখ্যমন্ত্রী যিনি খবরটা বলেছেন ধরছেন, উনিও তো অনেক ভুল করেছেন। উনিও তো বলেছেন রাকেশ শর্মার জায়গায় রাকেশ রোশন চাঁদে গেছিলেন। জনগণ মনোধির জাতীয় সঙ্গীতেও উনি আর অনেকবার ভুল করেছেন। অতএব ভুল ত্রুটি মানুষের হয়েই থাকে, এই নিয়ে বেশি সমালোচনা না করে চলুক, বই চলবে না। এখন তাদের নাম বিকৃত করা হয়েছে, এটাই অপমান করা তাদের। অবিভক্ত মেদিনীপুরের বাসিন্দা হিসেবে এটা তো চূড়ান্ত অপমানজনক বলে আমি মনে করছি। আর বিশেষভাবে আমি কলেজিয়েট স্কুলের ছাত্র, একজন কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করতাম, এটা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক। স্বাধীনতা সংগ্রামী যারা অগ্রগণ্য, তাদেরকে নিয়ে এইসব করা, এইগুলো এই ছেলে খেলা করা, নাম বদল করে দেওয়া, এটা খুব ঘৃণ্য অপরাধ আজকের দিনে। বাংলার বীর বিপ্লবীদেরকে বিকৃতভাবে উপস্থাপনা করা হয়, তাহলে অবশ্যই এটার প্রতিবাদ হওয়া উচিত। যে এটা কোনো মতেই এখানে বাংলায় চলতে উচিত না, বা এটা এদেরকে সেই সম্মান জায়গায় রাখা উচিত। আমাদেরও ভবিষ্যৎ যারা আসবে তাদেরও উচিত এইভাবে সম্মানটা রাখা, তাদের সম্মানটাকে নষ্ট করা আমার মনে হয় উচিত না।
আমি চাইছি যে বইটা যাতে না আসে পশ্চিমবাংলায়, ভারতে কেউ যেন না, পশ্চিমবাংলার লোক অন্তত না দেখে, আর বাংলার এই বইটা যেন বাংলাতে না আসে। আমার তো পার্সোনালি মানে মনে হয় না এরকমভাবে বলা উচিত, মানে যিনি ডাইরেক্টর যিনি লিখেছেন সেই ভুল করেছেন। বিকৃত নাম এই অপলাপ না দিয়ে সঠিক রাস্তাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান তার ব্যবসা করবে। আসলে সাভারকারের বাচ্চাদের ওই সমস্যাটা থেকেই গেছে। সবাই জেনে ফেলেছে যে সাভারকার একজন বিশ্বাসঘাতক। সাভারকার মুচলেকা দিয়ে আন্দামান জেল থেকে বেরিয়েছিলেন। যখন আমরা এই কথা বলি তখন কিছু পণ্ডিত সাভারকারের বাচ্চা বলেন, কেন তোমাদের শচীন্দ্রনাথ সান্যালও তো ব্রিটিশদের কাছে একেবারে একই বয়ানে মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছিলেন। একদম সত্যি। তারপরে সাভারকার জেল থেকে বেরিয়ে ইংরেজদের সেবা করেছিলেন, গান্ধী হত্যার পরিকল্পনার অন্যতম মাথা হয়েছিলেন। আর শচীন সান্যাল জেল থেকে বেরিয়ে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন, যা কিছুদিন পরে ভগৎ সিং এর নেতৃত্বে হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশন হয়েছিল। 1927 সালে কাকরি ষড়যন্ত্রের আসামি হিসেবে তিনিই একমাত্র বিপ্লবী যাকে আবার আন্দামানে পাঠানো হয়েছিল। সেই বাঙালির বাংলার অসম্মান আমরা মেনে নেব কিনা, সরকার মেনে নেবে কিনা, তা আলোচনা করার প্রয়োজন আছে বই কি। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।